السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলেই অবগত আছেন যে প্রতি মঙ্গলবার আকীদার সাথে সম্পৃক্ত বিষয়ে কোনো আলোচনা হয়, কিন্তু 2 সপ্তাহ পূর্ব থেকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য সমূহ ও তাদের থেকে সাবধান সতর্কতা নিয়ে আলোচনা হয়ে আসছে। পূর্বে 2টি পর্বে আলোচনা হয়েছে, আজকেও সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, কারণ তাদের বৈশিষ্ট্য অনেক কিছু বাকি আছে, সেগুলো তুলে ধরবো। উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যাদের মধ্যে এই সব বৈশিষ্ট্য দেখব তাদের থেকে আমরা সতর্ক থাকব, নিজে সতর্ক থাকব, অন্যদেরকে সতর্ক করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ তাদের সাথে মিশে যাওয়া, তাদের সাপোর্ট করা, তাদের সমর্থন করা এক প্রকার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আর সবচেয়ে মূল্যবান বিষয় মনে করবেন দুনিয়াতে ঈমান। যেমন পৃথিবীতে আপনার নিকটে কোনো দামি জিনিস থাকলে তার সংরক্ষণ করার জন্য যত রকমের সিকিউরিটি আপনার সাধ্যে দেওয়ার প্রয়োজন, দেওয়ার মানে ক্ষমতা থাকে, সেটা আপনি দেন, যাতে সেটা কোনোভাবে আপনার কাছ থেকে চলে না যায়। তো সবচেয়ে দামি কি জিনিস? ঈমান। তো এই ঈমানের সিকিউরিটি হচ্ছে এটাই যে যেসব জিনিস আপনার ঈমানকে হরণ করে, যেসব জিনিস আপনার ঈমানকে বিলুপ্ত করে দেয়, যেসব জিনিস ঈমান পরিপন্থী আমল, সেগুলোকে জানবেন, যেগুলো বর্তমান সময়ে চলছে, মানুষের মধ্যে পাওয়া যায়। আর বিশেষ করে এটা যখন অন্য মুখোশে, অন্য রূপে মানুষের মাঝে আবির্ভাব হয়, মানুষের মাঝে প্রকাশ পায়, কারণ সেটা এক প্রকার ধোঁকা, সেটা এক প্রকার ধোঁকা। তো সেগুলো জেনে আমাদেরকে, আমাদের সকলকে নিজে সতর্ক হতে হবে, অন্যদেরকে সতর্ক করতে হবে। বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে যে তাদের বিষয়ে জানার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা লোককে সতর্ক করব, নিজে সতর্ক থাকব। তো বেশ কয়েকটি তাদের বৈশিষ্ট্য আপনারা জেনেছিলেন প্রায় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 11টি 12টি তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছিল। আজকে তারপরে তাদের একটা বৈশিষ্ট্য তুলে ধরছি, সেটা হচ্ছে যে খাওয়ারিজরা সবসময় গভীরভাবে দিনকে বোঝার চেষ্টা করে, এমনকি গভীরভাবে ভাবতে গিয়ে দিন থেকে বের হয়ে যায়। তাদের দৃষ্টিতে আর কি, তারা গভীরভাবে ভাবে না। শরীয়তের অনেক দলিল রয়েছে যেগুলোকে সঠিকভাবে না বোঝার কারণে তারা হকের পথ থেকে বের হয়ে যায়, তাই না? কিন্তু তাদের ধারণা অনুযায়ী অনেক ডিপলি বোঝার চেষ্টা করে, ফলে তারা দিন থেকে বের হয়ে যায়। বুঝতে পারলেন? যেমন জিল খোয়াইসরা, যে আল্লাহর নবীর সামনে বলেছিল না যে ইয়া রাসূলুল্লাহ ইদিল, যে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। এত বড় মিথ্যা অপবাদ সেই ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে লাগিয়েছিল। তো তার ব্যাপারে আল্লাহর নবী কি বলেন? দাউহু, তাকে ছেড়ে দাও। সায়াকুনু লাহু শিআতুন ইয়াতাআম্মাকুনা ফিদ্দিন, তার কিছু সহযোগী আছে, তার অনুসরণকারী আছে, যারা দিনে
দিনকে গভীর ভাবে মানে ভাবে, হাত্তা ইয়াখরুজু মিনহু কামা ইয়াখরুজু সাহমু মিনার রামিয়াতি, তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমন ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। বুঝতে পারলেন? এটি মুসনাদ আহমদের রিওয়ায়াত। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে যেমন বলেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। এই আয়াতটি কোরআনে রয়েছে। তো এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন যে হে নবী আপনি বলুন যে আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলবো না যেগুলো মানে কোনো কাজে আসবে না, পার্থিব যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হবে, অথচ যারা এগুলো করবে তারা এটাকে ভালো মনে করবে। কি মনে করবে? ভালো মনে করবে, যে তারা মনে করবে যে আমরা ভালোই কাজ করছি। তো এই আয়াত মানে সম্পর্কে একটি মানে রিওয়ায়াত বর্ণনা করা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে এই আয়াত সম্পর্কে এমন ব্যক্তি জিজ্ঞাসা করে যে খাওয়ারিজ দ্বারা প্রভাবিত। কাদের দ্বারা প্রভাবিত? খাওয়ারিজ দ্বারা প্রভাবিত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে যে আনতুম ইয়া আহলা হারুরা, যে তোমরাই হে হারুরা পন্থী, কিংবা হারুরা, মানে হারুরা বলা হয়, হারুরা নামও একটি জায়গা ছিল, সেখানে যারা বসবাস করত তাদেরকে হারুরি বলা হতো। কি বলা হতো? হারুরি। আর তারা খাওয়ারিজের আকীদা পোষণ করত, খাওয়ারিজদের যে মানহাজ, যে পদ্ধতি, সেটাই তারা লালন করত, ফলে তাদেরকে হারুরি বলে জানা যেত। তো তার এই প্রশ্ন শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরে গেছেন যে সে হারুরা মানে খাওয়ারিজ দ্বারা প্রভাবিত। তো তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনতুম ইয়া আহলা হারুরা, যে তোমরা কি হারুরা পন্থী মানে হারুরাতে থাকো, অর্থাৎ এই আনতুম ইয়া খাওয়ারিজ মিনহুম, যে তাদের মধ্যে তুমি খাওয়ারিজ, তোমরা খাওয়ারিজ। তো এটা তাদের জায়গার নাম ছিল, বুঝলেন? এর ফলে তাদেরকে হারুরিও বলা হয়। যখন হারুরি শুনবেন তখন বুঝে নেবেন কাদেরকে বোঝানো হচ্ছে? খাওয়ারিজদেরকে বোঝানো হচ্ছে, বুঝলেন? তো ইমাম তাবরি এই বিষয়টিকে এনেছেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ভালোভাবে জানতেন, তার প্রশ্ন শুনেই বুঝতে পেরে গেছেন যে খাওয়ারিজ দ্বারা প্রভাবিত, বুঝতে পারলেন? আর তারা দিনকে মানে গভীর ভাবে বুঝে, মানে একটা আয়াত যে রয়েছে সে আয়াতের যেটা অর্থ, বাহ্যিক অর্থ, সেটা মানে সেটার উপরে যথেষ্ট করতে হবে না, গভীর ভাবে জিজ্ঞাসা করবে। এই গভীর ভাবে এত গভীরে যাবে যে আস্তে আস্তে তারা দিন থেকে বের হয়ে যায়। তারপরে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মুমিনদেরকে হত্যা করে আর মূর্তি পূজারীদেরকে দাওয়াত দেয়। তাদের একটা বৈশিষ্ট্য কি? মুমিনদেরকে, আহলে ঈমানদেরকে তারা হত্যা করে, আর যারা মূর্তি পূজারী, যারা ধরেন শিরক করে, তাদেরকে আবার কি করে? দাওয়াত দেয়, আর মূর্তি যারা আহলে ঈমান তাদেরকে কি করে? হত্যা করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন যে ইয়াকতুলুনা আহলাল ইসলাম। দেখেন যেগুলো বলছি কোনো মানুষের মানে কথা বলছি না, সরাসরি রাসূলের হাদিস থেকে তাদের যেটা বৈশিষ্ট্য বের হয়ে আসে সেটাই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আল্লাহ নবী বলেন যে ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা আহলে ইসলাম, ইসলামপন্থীদেরকে হত্যা করবে। ওয়ায়াদউনা আহলাল আওসান, আর যারা মূর্তি পূজা করবে, শিরক করবে, তাদেরকে দাওয়াত দেবে। লাইন আনা আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমি যদি তাদেরকে পেতাম তো অবশ্যই তাদেরকে আমি হত্যা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি নবী ছিলেন, তো এই দেখেন তাদের এটা বৈশিষ্ট্য। আর বর্তমান সময় কিছু লোক পাবেন এরকম, যারা মুসলিমদেরকে কাফের বলবে আর কাফেরদেরকে মানে দাওয়াত দিবে, এরকম করে মুসলিমদেরকে কাফের বলা মানে কি? কাফের বলা মানে তার সবকিছু হালাল, তারা তো মানে এটাই উদ্দেশ্য তাদের। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তারা আসলে এটা কেন করে, এর পূর্ব আপনাদেরকে বলা হয়েছে যে যেগুলো আয়াত মুহারিব মানে যারা যুদ্ধ করে মুসলিমদের সাথে, মুসলিমদের ক্ষতি পোষণ করে, তাদের সম্পর্কে যে সব আয়াত রয়েছে সেই সব আয়াতকে কাদের সাথে ফিট করেছে? মুমিনদের সাথে। কাবিরা গুনাহ যারা করে তাদের সাথে
মানে ফিট করেছে তারা, ফলে মুমিনদেরকে কি মনে করে, কাফের মনে করে, তো তাদের হত্যা জায়েজ মনে করে। বুঝতে পারলেন? তারপরে তাদের আরেকটি বৈশিষ্ট্য যে তারা কখনো জালিম শাসকের নেতৃত্বকে তারা মানে না। কি মানে না? অত্যাচার জালিম শাসকের নেতৃত্বকে তারা মানে না। বুঝতে পারলেন? অথচ অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলোতে বলা হয়েছে যে শাসক যদি জালিমও হয়ে যায় তারপরেও ধৈর্য অবলম্বন করতে হবে। কি করতে হবে? ধৈর্য অবলম্বন করতে হবে। এই ব্যাপারে কিতাব ও সুন্নাতে অসংখ্য হাদিস রয়েছে। তো বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে নূর দেয় না, আলো দেয় না, হেদায়েত দেয় না, তাকে আর কে হেদায়েত দেবে? বুঝতে পারলেন? অথচ এই ব্যাপারে আয়াত হাদিস সুস্পষ্ট। আর তারা বলে যে যারা জালিম শাসক হবে, অত্যাচারী হবে, তাদেরকে হত্যা করা জায়েজ, তাদের রক্ত হালাল। আর তাদের ফয়সালা, তাদের নেতৃত্বকে যারা মানবে তারাও তাদের মতো। তো এইভাবে তারা মুসলিমদের রক্তকে হালাল মনে করে। বুঝতে পারলেন? তো এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য। বুঝতে পারলেন? মুসলিম জালিম শাসক জালিম যদি হয় তার জন্য কি সে কাফের হয়ে যাবে? এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত হয়? কখনো না। বরং হাদিসে তো আরো বলা হয়েছে যে জালিম শাসক হলে তোমরা কি করবে? ধৈর্যের সাথে তাদের অধীনে থাকবে, তাদের বিরুদ্ধে বাগাওয়াত করবে না, যতক্ষণ পর্যন্ত মানে সুস্পষ্ট শরীয়তের বিরুদ্ধে না যাবে সেটা তোমরা অনুসরণ করবে না, বাকি তাদের মানে পিছনে যে থাকবে। বুঝতে পারলেন? তারপরে তাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইবাদতে খুব পরিশ্রমী হবে। কি হবে? খুব অধিক ভাবে ইবাদত করবে। আপনি এইসব বিষয়গুলো মিলবে, অবশ্যই মিলবে। তারা অধিক ভাবে ইবাদত করবে, তাদের ইবাদতের সামনে নিজের ইবাদতকে আপনার খুব কম মনে হবে, অল্প মনে হবে, তারা এতটা ইবাদত করে। আর তারা মুখে বলেও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইশারা বলেছেন, ইশারা সুস্পষ্ট ভাবে তিনি বলেছেন যে লাইসা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাই, যে তোমাদের সালাত তাদের সালাতের তুলনায় কিছুই নয়। ওয়ালা সিয়ামাকুম ইলা সিয়ামিহিম বিশাই, তোমাদের সিয়াম তাদের সিয়ামের তুলনায় কিছু নয়। ওয়ালা কিরাআতাকুম ইলা কিরাআতিহিম বিশাই, আর তোমাদের কোরআন পাঠ, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের তুলনায় কিছুই নয়। মানে এমনটা তারা এত গভীর ভাবে করবে এরকম। আর অন্য রিওয়ায়াতে কি যে তাহকিরুনা সালাতাকুম ইলা সালাতিন, তোমাদের সালাতকে হীন মনে করবে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। হ্যাঁ, যে তারা এতটা সালাত আদায় করবে, তোমাদের সালাতকে তারা ছোট মনে করবে। বুঝলেন? বুখারী মুসলিমের হাদিস। ইমাম আজুরি রাহিমাহুল্লাহ, জিনার বই আছে আশ-শারিয়া লিল আজুরি, আকীদার বই, একটি মানে খুব মাস্টার, মানে সেখান থেকে আকীদার বিষয়ে হাওয়ালা দেওয়া হয় যে এই সালাফদের আকীদা। বুঝলেন? তো তিনি বলেন যে কোন মানুষের এটা উচিত হবে না যে কোন খাওয়ারিজদের পরিশ্রম দেখে আদিল কিংবা ন্যায় যে ইমাম রয়েছে, ন্যায় পরায়ণ, তার বিরুদ্ধে বাগাওয়াত করবে, কিংবা কোন শাসকের বিরুদ্ধে বাগাওয়াত করবে, তাদের দেখে, তাদের মতামত অবলম্বন করে, এটা কারোর জন্য উচিত হবে না। ইমাম, শাসক জালিম হোক আর ন্যায় পরায়ণ হোক, তার বিরুদ্ধে বাগাওয়াত করা যাবে না, বিরুদ্ধে মানে বের হওয়া যাবে না। বুঝলেন? তো তারা একটা মানে বিষয় যে তারা জামাতবদ্ধ হয়ে বের হয়ে যাবে, নিজের তলোয়ারকে তারা মানে খোলা রাখবে এবং মুসলিমদের হত্যা করাকে হালাল মনে করবে। বুঝতে পারলেন? তারপরে তিনি এটাও বলছেন যে তাদের কোরআন তেলাওয়াত দেখে যেন কেউ ধোঁকা না খায়। কি না খায়? ধোঁকা না খায়। অনুরূপ ভাবে তাদের সালাতে লম্বা কিয়াম দেখে, এত লম্বা সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, পুনরায় তাহাজ্জুদের সালাতকে তারা ছাড়বে না। সেই তাহাজ্জুদের সালাত, লম্বা তাহাজ্জুদের সালাত দ্বারাও যেন মানুষ ধোঁকা না খায়। তারপরে অনেক সময় হয় না যে লোকটি তো ভালো, অনেক ইবাদত করে, প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদের সালাত করে, প্রত্যেকদিন রাত্রে এটা করে, মানে এগুলো দেখে মানুষ ধোঁকা খেয়ে যায় যে এইগুলো করে তো এই মানে সে ভালো হবে। তারপরে তারা খুব সুন্দর সুন্দর কথা বলে।
তো এই তাদের কথা দ্বারাও যেন কেউ ধোঁকা না খায়। যখনই কেউ জেনে নিবে যে এটা খাওয়ারিজদের মতবাদের অনুসরণকারী কিংবা সেটাকে লালন পালন করে, তা থেকে বিরত থাকবে। তার কথা দ্বারা প্রভাবিত হবে, না তাদের কেরাত কোরআন তেলাওয়াত দ্বারা, না তাদের সিয়াম দ্বারা, না তাদের মানে ইবাদত দ্বারা, মানে যে কোনো ইবাদত তারা ইবাদতে খুব পরিশ্রমী হবে। এটা তাদের অন্যতম একটি লক্ষণ। আর মিলাবেন এরকম পাবেন আপনি, বুঝতে পারলেন? আর সব বিশুদ্ধ হাদিস আছে এই ব্যাপারে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিল খায়সারার ব্যাপারে তিনি বলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চেয়েছিলেন। কি চেয়েছিলেন? অনুমতি চেয়েছিলেন তাকে তার গর্দনকে উড়িয়ে দেওয়ার জন্য, তার মাথাকে তার শরীর থেকে আলাদা করে দেওয়ার জন্য তিনি অনুমতি চেয়েছিলেন। তা আল্লাহ নবী কি বলেছিলেন? যে দাও, তাকে ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহুম ওয়া সালাতিহিম, কারণ তাদের মধ্যে কেউ নিজের সালাতকে তোমাদের মধ্যে কারো সালাতকে তাদের সালাতের সাথে ছোট মনে করবে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। হ্যাঁ, এবং তাদের সিয়ামের সাথে তোমাদের মধ্যে কারো সিয়ামকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, মানে কিছু মনে করবে না। এইভাবে তারা কোরআন পাঠ করবে যে কোরআন তাদের কোরআন তেলাওয়াত তাদের হলকের নিচে যাবে না। এভাবে তারা দিন থেকে বের হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এখান থেকে স্পষ্ট যে তারা ইবাদতে খুব পরিশ্রমী হবে। তারপরে অন্যতম লক্ষণ হচ্ছে তাদের মধ্যে আরেকটি, যে তারা দ্বিমত পোষণ খুব করবে। কি করবে? মতভেদ তাদের মধ্যে থাকবে। তাদের মধ্যে একটাই দল নাই, অনেক দল আছে। কি আছে? অনেক দল আছে। আর এক দল অন্য দলকে কাফের বলে, যেমন আজারেকা, ইবাজিয়া, নাজদাত, এই ধরনের আছে। এখন নাম বলে হয়তো চিহ্নিত নাও করা যেতে পারে, কিন্তু বিভিন্ন রকমের দল তাদের মধ্যে আছে। এক অপরকে তারা কি বলে? কাফের বলে, আর হত্যা করা জায়েজ মনে করে। তো এটাও তাদের একটা অন্যতম লক্ষণ, বুঝতে পারলেন? হয়তো তারা এক অপরকে স্বীকার করবে না যে এরা আমাদের দলের লোক কিংবা আমাদের মতবাদকে বিশ্বাস করে, কিন্তু তারা সেই একই মতবাদের, কিন্তু কিছু বিষয়ের কারণে এক অপরকে কি মনে করবে? কাফের মনে করবে। তারপরে আরেকটি তাদের বৈশিষ্ট্য, যে তারা খুব চমৎকার কথা বলবে। কি কথা বলবে? কথা আপনি প্রথম দিকে যখন শুনবেন, মানে এত সুন্দর তারা কথা বলে, আর তারা পথভ্রষ্ট হবে, তারা কোরআন হাদিস থেকে বাইরে হবে, কি করে হয়? এরকম আপনি ভাবনা চিন্তা করতে লাগবেন, বুঝলেন? তাদের কথা, কিছু কিছু কথা একদম মনে হবে যে স্বর্ণলিপি দ্বারা লেখার উপযুক্ত। তাদের স্লোগান, তাদের কথা খুব ভালো হবে। আল কাউলু মিন খায়রি কাউলিল বারিয়া, বুঝলেন? আর এটা কোথা থেকে বলা হয়েছে? যে তারা কোরআন তেলাওয়াত করবে, ঠিক আছে, আর তারা মনে করবে যে কোরআন তারা খুব ভালোভাবে তেলাওয়াত করছে, আর কোরআন তাদের পক্ষে কথা বলবে, অথচ সেই আয়াতগুলো তাদের বিরুদ্ধে, সে কোরআনই তাদের বিরুদ্ধে। সহিহ মুসলিমের রিওয়ায়াত। তাহলে এই হচ্ছে মানে তাদের একটি লক্ষণ, বুঝতে পারলেন? তারপরে তাদের মানে লক্ষণের মধ্যে, আলামতের মধ্যে এটাও, যে তাদেরকে আপনি যতই ওয়াজ নসিহত করেন, উপদেশ দেন, তারা সহজে আপনার উপদেশ দ্বারা প্রভাবিত হবে না। তারা যেটাকে লালন করবে, যেটাকে বিশ্বাস করে নেবে, যে মতবাদের তারা অনুসারী হয়ে যাবে, তাদের যেটা মতবাদ রয়েছে বিশেষ করে, সেটার বিরুদ্ধে কোনো কথা শুনবে না। আর শুনলেও কোনো প্রভাব তাদের মধ্যে পড়বে না। আপনি দেখবেন এরকমটাই সহজে তারা মেনে নেবে না। খুব কমই তারা এরকম নসিহত গ্রহণ করে, বুঝতে পারেন? কারণ তারা অহংকারী হয়। কি হয়? অহংকারী হয়। আপনার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আপনার ইবাদতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আপনার কোরআন পাঠকে, আপনার সালাতকে, আপনার সিয়ামকে, তো কি করে আপনার কথা শুনবে? মানুষ তখনই কথা শুনে যখন আপনার গুরুত্ব তার নিকটে থাকবে। আমার কথা কখন আপনি মানবেন? যখন আমার গুরুত্ব আপনার নিকটে থাকবে। আপনি মনে করবেন যে আমার কাছে জ্ঞান আছে, কিংবা আমি উপদেশ দেওয়ার উপযুক্ত, কিংবা তিনি হক কথা বলেন, বুঝতে পারলেন? এরকম যখন ধারণা, তখনই আপনি উপদেশ গ্রহণ করবেন। তো তারা তো অহংকারী, তারা নিজেকেই বড় মনে করে, আপনার কথা দিয়ে কোনো গুরুত্ব দিবে না। তাদের মতবাদ অনুযায়ী যে কথাটা মিলবে সেটা তারা গ্রহণ করে, বুঝতে পারলেন?
তো এটাও তাদের একটি অন্যতম বৈশিষ্ট্য। আর এরকম অনেক নজির আছে, দৃষ্টান্ত আছে যে সাহাবায়ে কেরাম তাদেরকে বুঝিয়েছেন, তারা বুঝেনি। আর তাদের মধ্যে আরেকটি লক্ষণ পাওয়া যায়, সেটি কি, যে তাদের মতবাদের সাথে যেটা মিলবে সেটা তারা খুশি খুশি গ্রহণ করবে, আর যেটা তাদের মতবাদের বিরুদ্ধে যাবে, তাদের ধারণার বিরুদ্ধে যাবে, সেটাকে ছাড়া তারা ছুঁড়ে ফেলবে। যেমন কোরআন হাদিস আসলে তাদের বাস্তবতাকে উন্মোচন করে, তাই না? তাদের মুখোশ আসলে কি, তারা চরিত্রের অধিকারী, সেটা কোরআন হাদিস মানে স্পষ্ট করে দেয়। তো ওগুলো তারা মানে অস্বীকার করবে, এগুলো তারা শুনবে না, গুরুত্বই দিবে না, বুঝতে পারলেন? যেমন এই দৃষ্টান্ত কি, যে এক খাওয়ারিজের প্রশ্ন কার ব্যাপারে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। কার ব্যাপারে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা প্রশ্ন করলো যে হাল তাআলামু আন্না উসমান লাম ইয়াশহাদ মা'রাকাতা বদর, যে আপনি কি জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি, বুঝতে পারলেন? এরকম ভাবে হাদিস আছে। তো যাই হোক, মানে হাদিসটা এরকম হচ্ছে যে মিশরের এক ব্যক্তি হজ করতে আসে। তো তিনি একটা মজলিস দেখেন, কিছু লোক বসে আছে, সেখানে কথা বলা বলি করছে। কি করছে? কথা বলা বলি করছে। সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করে, মান হাউলাইল কওম, যে এরা কারা? তো বলা হলো, তারা বললেন যে হাউলাই কুরাইশ, এরা কুরাইশের লোক। কাদের লোক? কুরাইশের লোক। তো সেই ব্যক্তি, মিশরের ব্যক্তি বলল যে ফামিনা শেখ ফিহিম, যে তাদের মধ্যে শেখ কে, মানে শেখ মানে শিক্ষক কে, আলেম কে। তো তারা বলল যে আব্দুল্লাহ ইবনে উমর, তাদের মধ্যে কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে উমর। তো তারপরে সে বলল যে ইয়াবনা উমর ইন্নী সাইলুকা আন শাইইন ফাহাদ্দিসনি, যে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, সে প্রশ্নের আপনি উত্তর দিবেন, আমাকে বলবেন। তখন সে প্রশ্ন শুরু করলো, কি, হাল তাআলামু আন্না উসমান ফাররা ইয়াওমা উহুদ, আপনি কি জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে পলায়ন করেছিলেন? তো তিনি বলেন, হ্যাঁ, তিনি ছিলেন না। তারপর আবার সে প্রশ্ন করলো যে তাআলামু আন্নাহু তাগায়্যাবা আন বদর, আপনি কি জানেন যে বদর যুদ্ধে তিনি অনুপস্থিত ছিলেন? কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালাম ইয়াশহাদ, আর তিনি উপস্থিত হননি। তখন তিনি বললেন যে হ্যাঁ, তিনি উপস্থিত ছিলেন না। তারপর আবার সে প্রশ্ন করলো যে তাআলামু আন্নাহু তাগায়্যাবা আন বাইআতির রিদওয়ান ফালাম ইয়াশহাদহা, আপনি তো জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইআতে রিজওয়ানে অংশগ্রহণ করেননি, মানে উপস্থিত ছিলেন না, তাতে অংশগ্রহণ করেননি। তো তিনি বললেন হ্যাঁ, এটাও সত্য। তখন সে খুশি হয়ে কি বলল? আল্লাহু আকবার। খুশি হয়ে কি বলল? আল্লাহু আকবার। তখন আব্দুল্লাহ ইবনে উমর তিনি বললেন যে তাআল উবাইয়িন লাকা, এসো, তুমি আমার কাছে এসো, তোমার জন্য স্পষ্ট করি যে সব বিষয়ে তুমি প্রশ্ন করেছো আসলে বিষয়টি কি। তখন তিনি এক এক করে সেটা বুঝাতে লাগলেন। আম্মা ফিরারুহু ইয়াওমা উহুদ, যে উহুদ যুদ্ধে তিনি যে পলায়ন মানে চলে গিয়েছিলেন, তার কারণ হচ্ছে, তার ব্যাপারে আমি বলছি যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। তাকে কি করেছেন? মাফ করেছেন। ওয়া আম্মা তাগায়্যুবুহু আন বদরিন, আর তিনি যে বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন, আসলে তিনার তত্ত্ববোধনে, তিনার জাওজিয়াতে কে ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ওনার স্ত্রী ছিল, তাই না? আর তিনি অসুস্থ ছিলেন। তিনি কি ছিলেন? অসুস্থ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে তুমি তাকে দেখো, আর তোমার জন্য যারা বদর যুদ্ধে শহীদ হবে তাদের নেকি তুমি পাবে। এই জন্য তিনি তাতে মানে অংশগ্রহণ করতে পারেননি। অথচ আল্লাহ নবী বলে যে তুমি উপস্থিত না হয়েও সেই বদর যুদ্ধে যে মালে গনিমত, সেটা তুমি অংশ পাবে। তিনি তো নিজ ইচ্ছায় এখান থেকে পিছিয়ে যাননি, বুঝলেন? তারপরে তিনি বললেন আব্দুল্লাহ ইবনে উমর যে তিনি যে বায়াতে রিজওয়ানে ছিলেন না, বায়াতে রিজওয়ান একটা গুরুত্বপূর্ণ, তার ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষভাবে কোরআনে বলেছেন তাদের ব্যাপারে, যে যদি
মক্কায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি সম্মানিত কোনো ব্যক্তি থাকতো, তাহলে তাকে আল্লাহ নবী পাঠাতেন। যেহেতু সেই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মাটিতে সবচেয়ে সম্মানিত ছিলেন, ফলে আল্লাহ নবী তাকে পাঠিয়েছিলেন। কাকে পাঠিয়েছিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। অন্য কেউ যদি ওই অবস্থানে, ওই স্থানে থাকতো, ওই মর্যাদায় থাকতো, তাহলে তাকে আল্লাহ নবী পাঠাতেন। বুঝতে পারলেন? কিন্তু ওই মতে কেউ ছিল না, ফলে আল্লাহ নবী তাকেই পাঠালেন। বুঝতে পারলেন? তারপরে বলা হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গেলেন তখন এই বায়াত রিজওয়ান হয়েছে, তার আগে তো হয়নি। থাকলে তিনি মানে ই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বায়াত রিজওয়ানে বায়াত নেওয়ার সময় ডান হাত বাড়িয়ে তিনি বলেন হাদিহি ইয়াদু উসমান, হাদিহি ইয়াদু উসমান। বায়াত নেওয়ার সময় তিনি হাত বাড়িয়ে কি বললেন? হাদিহি ইয়াদু উসমান, যে এটা ওসমানের হাত। মানে ওসমানের পক্ষ থেকে তিনি বলে দিলেন যে তিনি বায়াত, মানে এই কথা দ্বারা ইশারা কি করলেন আল্লাহ নবী? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি শরীক আছেন। তিনি কি আছেন? শরীক। ফাযারাবা বিহা আলা ইয়াদিহি, তো সেটা মানে তার উপরে তার হাত মেরে বলে সে ব্যক্তি যে হাদিহি উসমান, যে এটা কি ওসমানের হাত ছিল? এটা ওসমানের হাত, এইভাবে বললো। তো আব্দুল্লাহ ইবনে ওমর তখন বললেন যে ইযহাব বিহা আল আন মাআকা, যে এই হাত তুমি নিয়ে যাও, এটা ওসমানের হাত, মানে তাকে করার জন্য। তো দেখেন এই কথা শুনে সে রেগে গেল, মানে সে আসল কি? তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আসলে সে প্রশ্ন যতগুলো করেছিল জানার জন্য নয়, উপকৃত হওয়ার জন্য নয়, বরং সে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্বেষ ছিল সেটার সমর্থনে যদি কিছু পাওয়া যায়। কারণ যে প্রথম প্রশ্নগুলো করলো আব্দুল্লাহ ইবনে ওমর হ্যাঁ হ্যাঁ বললেন, তাই না, যে হ্যাঁ এগুলো সত্য, তখন সে বড় আনন্দিত। যখন তিনি ব্যাখ্যা করতে লাগলেন যে এই কারণে তিনি এটা হয়নি কিংবা এটা কোনো ইয়ে নয়, তখন বললো মানে রাগে তিনি হাত মেরে বললো যে এটা এটা এই বিষয়। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে বুঝে যে তাদের মাফিক, তাদের অনুপাতে যখন কোনো দলিল পায়, তাদের মানে মতবাদকে সমর্থন করে এমন কোন দলিল পায়, এমন আয়াত পায়, তখন তারা খুশিতে সেটা গ্রহণ করে। আর যখনই তাদের মতবাদের বিরুদ্ধে যায় তখন সেটাকে ছুড়ে ফেলে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে তাদের একটা অন্যতম লক্ষণ। তারপর তাদের আরেকটি লক্ষণ যে তারা ইলম ছাড়া আমল করবে। কি ছাড়া আমল করবে? ইলম ছাড়া। এই জন্য আল্লাহ নবী কি বলেন? ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাবিজু তারাকিয়াহুম, যে তারা কোরআন পড়বে কিন্তু তাদের কোরআন তাদের হলকের নিচে যাবে না। মানে পড়বে, আমল করবে, কিন্তু মানে ইলম ছাড়া। বুঝলেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এটাই বলেন যে তারা জিহবা দ্বারা উচ্চারণ করবে কোরআনকে, কিন্তু সেই কোরআনের আয়াত তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। হৃদয় পর্যন্ত কখন পৌঁছাবে? যখন মানুষ তাদাব্বুর, গবেষণা করে পড়বে, তার অর্থ অনুধাবন ও তার অর্থকে বুঝে পড়বে। বুঝলেন? তারপরে তাদের অহংকার করা, যে তারা কোরআন পড়বে আর তারা মনে করবে যে যা তারা পড়ছে তারা সেটা তাদের পক্ষেই, অথচ তাদের বিরুদ্ধে সেটা। বুঝলেন? আর তাদের অহংকারের একটি লক্ষণ কি? যে তারা নিজেকে হকপন্থী মনে করে। তারা মনে করে আমরাই হক, আমরাই হক, দুনিয়াতে বাকি যারা আছে সব কাফের। সব কি? কাফের। সমস্ত দুনিয়ার সমস্ত মুসলিমকে তারা কাফের মনে করে। তারা কি মনে করে? কাফের মনে করে, অথচ তারা নিজেরাই বাতিল পথে, তারা নিজেরাই বাতিল পথে। তারপরে তাদের মানে দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ, খুব কি সংকীর্ণ, তাদের দৃষ্টিভঙ্গি প্রশস্ত নয়। তারা কোন বিষয়ের আগে পিছে দেখে না। এটা কিসের কারণে? তাদের বুদ্ধি পরিপক্ক না হওয়ার কারণে। এই জন্য আগে বলেছি তাদের একটা বৈশিষ্ট্য কি, যে তারা কম বয়সী হবে, তরুণ হবে, বৃদ্ধ বয়সের কম হবে। আর বৃদ্ধ বয়স যখন হয় প্রায় 40 বছর পরে মানুষের বিবেক পরিপক্ক হয়, মানে বেশি মানুষ দূরদর্শী তা অবলম্বন করতে পারে। বুঝতে, যে কোনো কাজ। আর তরুণ হলে মানুষের আবেগটা বেশি প্রাধান্য পায়। কি প্রাধান্য পায়? আবেগটা। তো তাদের বিষয় এটাই যে তারা এক তরুণ, এই কারণে তারা কম বুঝে। তো যেই দলিল পায় বাহ্যিক অর্থ হিসাবে ওই অনুযায়ী তারা মানে ভাবনা চিন্তা রাখে। তাদের একদম বুদ্ধি, তাদের
ব্রেন ওই রকম গভীর ভাবে কোনো আয়াতকে কোনো হাদিসকে বুঝতে সক্ষম হয় না কিংবা বোঝার চেষ্টা করে না। এই জন্য খুব জঘন্য জঘন্য অপরাধ করে, খুব এমন অপরাধ করে যেটা হয়তো কাফেরেরাও করে না। বুঝতে পারলেন যে কাফেরেরাও করে না। আর এর অনেক উদাহরণ দেখবেন যে মুসলিমদের মাঝে বড় বড় ধামাকা এরা করে, সেটাকে জায়েজ মনে করে আর করে গর্বিত হয় তারা। কত কত মুসলিমের জান চলে যায়, কত কত মুসলিমের জান চলে যায়। তারপরে তাদের নিকটে যে সব কথা পৌঁছায় সেটার কখনো তারা যাচাই বাছাই করে না, তাদের পক্ষে এলেই বাস হয়ে যথেষ্ট। বুঝলেন, কখনো তারা যাচাই বাছাই করে না, গবেষণা করে না যে আসলে কি এটা সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে মিলে কি মিলে না। বুঝতে পারলেন, এটা হচ্ছে তাদের। আর তারা কখনো বাতিল থেকে ফিরে আসে না, যদিও তাদের সামনে হক স্পষ্ট হয়ে যায়, হক স্পষ্ট হয়ে যায়। বুঝতে পারলেন, এর সাথে কিছু অনেক লম্বা চওড়া বিষয় আছে, সেটা আজকের দার্সে বলবো না, পরে বলবো। তারপরে যেটা তাদের মধ্যে অন্যতম একটি লক্ষণ যে তারা মালকে খুব ভালোবাসে। কি ভালোবাসে? সম্পত্তি, ধন, এটাকে খুব ভালোবাসে। বুঝতে পারলেন, আর এমনকি এটার জন্য তারা অনেক কিছু করে, এই মালকে ভালোবাসার কারণে। কয়েকটি কারণ, যেমন ধরেন যে একটি মিথ্যা ঘটনা, কি মিথ্যা ঘটনা যেটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করে তারা বর্ণনা করে। সেটা কি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেম্বারের উপরে ছিলেন, তিনি বলেন যে ইসমাউ ওয়া আতিউ, যে তোমরা শোনো এবং ইতাআত করো, তোমরা শোনো এবং ইতাআত করো, অনুসরণ করো। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই সময় বলে লা সামআ ওয়া লা তাআত, যে কোনো শোনা যাবে না আর কোন রকমের ইতাআত করা যাবে না। বুঝলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কেন, লেমা, কেন এই কথা কেন তুমি বলছো? তখন তিনি বললেন তো তিন নাস মিন রিদাইন ওয়াহিদ, যে তুমি আপনি মানুষকে দেন একটি চাদর দিয়ে আর আপনি দুটি চাদর পরে আছেন। মানে বলতে চাইছে আপনি খুব নিজের জন্য ঠিক আছেন আর অন্যদেরকে মানে ওইরকম দেখেন না। তো আসলে এই ঘটনাটি একদম মিথ্যা, কোনো এর বিশুদ্ধতা কোনো ধারে এটা বিশুদ্ধতা পৌঁছায় না, মানে সঠিক হবে কোনো দিক দিয়েই সঠিক নয়। বুঝতে পারলেন, কারণ এইরকম একটি মন্দ কাজ, এরকম দুঃসাহসিকতা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে দেখায়, এটা না সূত্রগত এটা সঠিক, না কথার দিকে এটা সঠিক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী ছিল, যে ইসলামের সন্ধানে কোথা থেকে কোথা গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তাই না? লম্বা চওড়া ঘটনা রয়েছে, আপনারা যদি পড়েন অনেক শিক্ষা রয়েছে। তো এই ঘটনাটি কয়েক দিক দিয়ে মিথ্যা কিংবা রাদ করা হয়, যদিও সঠিক মেনে নেওয়া যায় যে এই ঘটনাটি সঠিক সূত্রগত ভাবে। তারপরে এটা বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে যাচ্ছে কি যায় না? আল্লাহ নবীর অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে যে শাসক থাকবে তার অনুসরণ করতে হবে। আল্লাহ নবী আলাইকুম বিসুন্নতি, তার আগে কি বলেন, যে ওয়াসসামিউ ওয়া তা, ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামিউ ওয়া তাআ, যে আমি তোমাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি এবং অনুসরণ অনুগত করার উপদেশ দিচ্ছি। যদিও হাবশি কি হয়ে যায়, হাবশি গোলাম মানে কি হয়, নেতা হয়ে যায়। এত সুস্পষ্ট দলিল থাকার পরে যদি কোনো সাহাবী বিরোধিতা করে, তো সেই সাহাবীর আমল গ্রহণযোগ্য হবে? হবে না। অথচ এটা হয় না, এত সুস্পষ্ট দলিল থাকার সাথে সাহাবারা এরকম ভুল করে না। তো যদি মেনে নেওয়া যায় এক মিনিটের জন্য যে সেই ঘটনা যেটা বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যেটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কোনো ইতাআত করা যাবে না আর কোনো কথা শোনা যাবে না, এটা যদি এক মিনিটের জন্য মেনেও নেওয়া যায়, তারপরও তো বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, তাই না? অসংখ্য এরকম হাদিস আছে যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, তো তার বিরুদ্ধে যাচ্ছে, ফলে তারপরও এটা মানা যাবে না। বুঝতে পারলেন, কারণ আল্লাহ তাআলার অবাধ্যতায় কারো অনুসরণ করা যাবে না। আর এটা কয়েক দিক দিয়ে ঠিক নয়, তার কারণ হচ্ছে এটা আসলে একটু বিস্তারিত খণ্ডন এই জন্য করছি যাতে আপনারা নিজে বুঝতে পারেন, কারণ তাদের এটা দলিল, তাদের বইগুলোতে এই সব দলিলে পরিপূর্ণ পাবেন, সকলে এটা দলিল দেয় যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় একজন সাহাবী, তিনি উমারের যদি বিরোধিতা করতে পারেন তো আমরা পারবো না?
বুঝতে পারলেন? তাদের এটা দলিল, কিন্তু এই দলিলের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। তো প্রথম কয়েকটি কারণে এটা রদ করা যায়, খণ্ডন করা যায়। এক নম্বর কারণ হচ্ছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জালিলুল কদর প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি কখনো একটি পোশাকের জন্য এরকম বিরোধিতা করতে পারেন। আমাদের বিবেকে আসে যে একজন সাহাবী পোশাকের কারণে, উনি নিজের শরীরে কি পড়েছিলেন ওটার কারণে বলবে যে তার ইতাআত করতে হবে না, অনুসরণ করতে হবে না, এরকম কোনো বিষয় হতে পারে? বড় কোনো বিষয় হলে এটা একটা মানার কিংবা ভাবার বিষয় ছিল। বুঝতে পারলেন? দ্বিতীয় কারণ হচ্ছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি জানতেন যে শাসকের ইতাআত করতে হবে, কোরআন ও হাদিস দ্বারা এটা প্রমাণিত, যতক্ষণ পর্যন্ত সেই শাসক সালাত আদায় করবে, তাই না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় খলিফা ছিলেন। তো ওনার বিরুদ্ধে শুধু একটা পোশাকের জন্য এতটা বিরোধিতা করবে, এটা কোনোদিন হতে পারে না। বুঝলেন? তৃতীয় কারণ হচ্ছে যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন যে আল্লাহ তাআলার অবাধ্যতা ছাড়া হাকিমের সবসময় অনুসরণ করতে হবে, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এটা কি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না? যে কি করে এরকম ভাবে তিনি কথা বলতেন? বুঝলেন? চতুর্থ কারণ হচ্ছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু পর্যায়ের সাহাবী হওয়ার পরেও কি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সন্দেহ করবে? তিনি যে শরীরে দুটি চাদর ছিল ওনার তো ব্যক্তিগত এটা হতে পারে? ব্যক্তিগত যদি হয় ওটা কারো অধিকার আছে ওটার উপরে অভিযোগ করার? কোনো অভিযোগ নেই। মানে অভিযোগ তখনই করবে যখন সন্দেহ করবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সন্দেহ করবে এরকম মনে হচ্ছে আপনাকে? কোনো মতেই এটা মনে হয় না। আর ৬ নম্বর কারণ হচ্ছে যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নসিহত যদি করার মন থাকে তো এইভাবে প্রকাশ্য ভাবে করবেন, গোপনীয় ভাবে করতে পারতেন, তাই না? প্রকাশ্য ভাবে সরাসরি মানুষকে এইভাবে বলবে যে তার অনুসরণ করতে হবে না, তার কথা শুনতে হবে না। তারপরে আরেকটি কারণ হচ্ছে যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার জন্য এটা স্পষ্ট নয়, কিংবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যে দুটি চাদর ছিল এটা ওনার ব্যক্তিগত, ওনার কি ব্যক্তিগত, কিংবা ওনাকে কেউ দিয়েছে, তো এটার কারণে স্পষ্ট নয়। তো ওই স্পষ্ট বিষয়ে তিনি কিভাবে এরকম অভিযোগ করতে পারে? বুঝতে পারলেন? ওনার শরীর আছে, ওনার ব্যক্তিগত হতে পারে, আবার কেউ দিয়েও থাকতে পারে, কেউ যদি দেয়, হাতিয়ে দেয়, তো সেটার মালিক হয়ে যায়, যাকে দেওয়া হয় সে সেটার মালিক হয়ে যায়। বুঝতে পারলেন? তারপরে আরেকটি কারণ হচ্ছে যে এটা সাহাবীদের কোনো মানহাজ নয়, আদর্শ নয় যে কোনো সাহাবী শাসকদের বিরুদ্ধে এরকম ভাবে প্রকাশ্য ভাবে বিরোধিতা করেছেন। কোন সাহাবীর ব্যাপারে এরকমটা আপনি পাবেন না। বুঝতে পারলেন? হ্যাঁ, যদি মানুষের হকের সাথে কোনো বিষয় সম্পৃক্ত থাকে তাহলে সেটা হয়তো গোপনীয় ভাবে উপদেশ দেওয়ার, এটা বিষয় আলাদা বিষয়, কিন্তু এরকম কোনো আপনি পাবেন না যে প্রকাশ্য ভাবে কোনো নেতাকে এইভাবে নেতার বিরোধিতা করেছে, কারণ এটা সালাফদের মানহাজ নয়। তো আর এখান থেকে কি বোঝা যায় যে দেখেন এখানেও এই রেওয়ায়াতটিকে তারা নিয়েছে কেন? মালের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? মালের সাথে। তো এখান থেকে বুঝে যাচ্ছে তারা মালকে খুব ভালোবাসে। মানে এই যে দুটি চাদর, একটি চাদর, তো এই মালের সাথে সম্পৃক্ত হলো না। দ্বিতীয় বিষয় দেখবেন এরা কিতাবুজ যাকাতকে খুব ভালোভাবে বুঝে, যাকাতের বিধানকে খুব ভালোভাবে বুঝে। এই জন্য মানে একজন তাদের মধ্যে একজন বড় আলেম যে মারা গেছে, তার একটি এমন যাকাতের বই আছে যেটা মাসাদির মানে সে সকলেই গ্রহণযোগ্য কিতাব বলে মেনে নিয়েছে, অথচ খাওয়ারিজ, মানে সেই বিষয়ে অথেন্টিক কথা, মানে ভালো কথা লিখেছে আর কি, এই বিষয়ে ভালো বুঝে তারা। তো এটা একটা মানে সূক্ষ্মভাবে তারা এটাকে বুঝেছে, মানে এটার সাথে একটা আলাদাই তাদের ইন্টারেস্ট আছে। বুঝতে পারলেন? আর প্রথম যে অভিযোগ হয় রাসূলের উপরে, কিসের কারণে অভিযোগ করে? মালের ব্যাপার। জিল খয়েসরা কি বলে
যে ইদিল ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। এটাও দেখেন মালের সাথে সম্পৃক্ত। এরা মালকে খুব ভালোবাসে, এটা একটা লক্ষণ। মালকে প্রাধান্য রাখবে এরা, বুঝতে পারলেন? ধন দৌলতকে, টাকা পয়সাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ লাগাতে তারা ছাড়েনি। তো যদি রাসূলের উপরে মিথ্যা অপবাদ লাগায়, তো আর কারো উপরে মিথ্যা অপবাদ লাগাতে কোনো সাহস লাগে? কোনো সাহস লাগে না। রাসূল যিনি আমাদের মানে রাসূল যিনি আমাদের গাইড করেছেন, যিনি আল্লাহর প্রদত্ত দিনকে আমাদের সামনে তুলে ধরেছেন, তার উপরে যদি মিথ্যা অপবাদ লাগাতে পারে কেউ, তাহলে দুনিয়ার কাকে সে ছাড়বে? তারা ছাড়বে, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তো আজকে এখান থেকে মনে করছি আরো কিছু বাকি আছে, ইনশাআল্লাহ ফের পরবর্তীতে আরেকটি পর্ব হবে, সেটা হয়তো শেষ পর্ব হবে, বাকি তাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ তাদের বৈশিষ্ট্য আছে, আর আপনি সেগুলো যদি দেখেন গভীর ভাবে, তো সেই সব বৈশিষ্ট্যগুলো পাবেন তাদের মাঝে, বুঝতে পারলেন? কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যবাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো এটা তো মিথ্যা হবে না। আল্লাহ নবী যা কিছু বলেছেন সেটা কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ওহী ব্যতীত কোনো কথা বলেন না, ভবিষ্যতের কথা, শরীয়তের কোনো কথা তিনি নিজ পক্ষ থেকে বলেন না, কারণ তিনি তো গায়েব জানেন না, তিনি গায়েব জানেন না। গায়েব একমাত্র কে জানে? আল্লাহ তাআলা। তো যা কিছু তিনি ভবিষ্যবাণী করেছেন, এটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি করেছেন, বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে তাদের থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন, আর আমরা যেন তাদেরকে চিহ্নিত করতে পারি, কারণ তারা ইসলামের দুশমন, তারা আমাদের দুশমন, তারা আল্লাহর দুশমন, তারা রাসূলের দুশমন, তারা সাহাবীদের দুশমন। যারা আল্লাহ মানে যারা রাসূলকে ছাড়েনি, সাহাবীদেরকে ছাড়েনি, তারা আমাদেরকে কি ছাড়বে? কোনো মতেই ছাড়বে না। সাহাবীদেরকেও তারা দোষারোপ করেছে, সাহাবীদেরকে দোষারোপ নয় কাফের বলেছে, হাবিস তারা, বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ নবী এত কঠোর বাণী এমনি বলেন। তো আল্লাহ তাআলা দোয়া করব যে তারা যদি হেদায়েতের উপযুক্ত হয়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, না হয় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।